নমস্কার। সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু ও আমার স্নেহের ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হতে চলেছে একদম আমাদের সংস্কৃত ব্যাকরণ শিক্ষার প্রাথমিক পর্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সংখ্যা। আমরা বাংলায় সংখ্যা জানি, সংস্কৃতের সংখ্যাও আমরা শিখেছি লেখা। এইবার সেই সংখ্যাটাকে আমরা প্রয়োগ কিভাবে করব, আজকের ভিডিওটি সেটি নিয়েই হতে চলেছে। সংখ্যা তো সংখ্যায় অনেক রয়েছে, সব সংখ্যার রূপ কি এক হয় নাকি আলাদা হয়? সেই সংখ্যাগুলি কিভাবে আমরা সংস্কৃতে প্রয়োগ করব? তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তার আগে আমার সকল দর্শক বন্ধুদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখে নেওয়া যাক আজকের সংখ্যা। প্রথমে দেখো, আমি সংস্কৃতে লিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। খুব সোজা অক্ষরগুলো। তো এগুলোকে আমরা সংস্কৃতে কি বলবো? বাংলায় তো 1, 2, 3, 4 করে বললাম, সংস্কৃতে একটু আলাদা, যেটাকে বলা হচ্ছে এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয় সংস্কৃতে, তো সেগুলোই লিখেছি। এবার দেখো, 100কে সংস্কৃতে বলা হয় শতম, আর 1000কে বলা হয় সহস্রম। এইবার আমরা এই যে সংখ্যাগুলোর কিছু নিয়মাবলী রয়েছে, তো সেই নিয়মাবলী অনুযায়ী আমাদের সংখ্যাবাচক বিশেষণগুলোকে প্রয়োগ করব আমরা। তো প্রথম নিয়মটা দেখো, বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ 1, 2, 3, চতুর শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়। প্রথম নিয়ম হচ্ছে এটি। কি বলছে? যে 1, 2, 3, 4, এই যে 4 পর্যন্ত যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে পুংলিঙ্গে যে রূপটি হবে, স্ত্রীলিঙ্গে আলাদা রূপ হবে, ক্লীবলিঙ্গে আলাদা রূপ হবে। এক শব্দের পুংলিঙ্গে আছে একহ, স্ত্রীলিঙ্গে আছে একা এবং ক্লীবলিঙ্গে আছে একম। দেখো, সম্পূর্ণ 3টে আলাদা আলাদা রূপ রয়েছে। তাহলে যখন আমরা একহ শব্দটিকে কোনো কোনো পুংলিঙ্গবাচক বিশেষ্য পদের সঙ্গে যখন প্রয়োগ করব, তখন একহ এটি বসাতে হবে। যদি স্ত্রীলিঙ্গে আমরা প্রয়োগ করি তাহলে একা বসাতে হবে, এবং যদি ক্লীবলিঙ্গে প্রয়োগ করি তাহলে একম বসাতে হবে। প্রত্যেকটি রূপ আলাদা আলাদা, রূপগুলি কিন্তু এক নয়। সেই রকম ভাবে দুই শব্দটি পুংলিঙ্গে হবে হচ্ছে দৌ, এবং স্ত্রী আর ক্লীবলিঙ্গে হবে দে। দুই শব্দ স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গের রূপ এক হয়, পুংলিঙ্গের রূপটি আলাদা হয়। সংস্কৃতে এক শব্দটির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এক শব্দটি হচ্ছে এক বচনান্ত শব্দ, মানে আমরা এক বলতে সাধারণত একটিই বোঝাই। তো এই এক শব্দ রূপটা খানিকটা সর্ব শব্দরূপের মতন রূপ হয়। এক শব্দের 3টে লিঙ্গেরই রূপ সর্ব শব্দের মতন হয়। আবার এক শব্দটি এক সময় বহু বচনে প্রয়োগ হয়। সেটা কখন হয়?
কেহ কেহ এই অর্থটা যদি বোঝানো হয়, সেক্ষেত্রে এক শব্দটি কিন্তু বহু বচনে প্রয়োগ করা হয়। যেমন যদি বলি যে কেহ কেহ বলে, তখন এই যে কেহ কেহ বলে, এই যে কেহ কেহতে কিন্তু এক শব্দের বহু বচনান্তের রূপ হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে একে বদন্তি। কেহ কেহ অর্থের রূপ হচ্ছে আলাদা। পুংলিঙ্গে হয় একে, স্ত্রীলিঙ্গে হয় একাহা, ক্লিবলিঙ্গে হয় একানি। এখানে তো আমরা নর্মাল এক বচনান্ত হিসাবে এই রূপগুলিকে আমরা লিখেছি, কিন্তু যখন কেহ কেহ অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু আলাদা আলাদা রূপ হয়। পুংলিঙ্গে হবে একে, স্ত্রীলিঙ্গে হবে একাহা, আর ক্লিবলিঙ্গে হবে একানি। এবং কেহ কেহ অর্থে এক শব্দ বহু বচনে ব্যবহৃত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন কেহ কেহ বলে, তখন একে বদন্তি। তিন যে শব্দরূপটা রয়েছে সেটি পুংলিঙ্গে হয় ত্রয়ঃ, স্ত্রীলিঙ্গে হবে তিস্রঃ এবং ক্লিবলিঙ্গে হবে ত্রিণী। তিনটি রূপ আলাদা আলাদা এবং এটি হচ্ছে বহু বচনান্ত একটি শব্দ বা সংখ্যা। এরপর আছে চার, এটিও একটি বহু বচনান্ত সংখ্যা, যেটার পুংলিঙ্গে রূপ চত্বরঃ, স্ত্রীলিঙ্গে চত্রস্য এবং ক্লিবলিঙ্গে চত্বারি। আমরা প্রত্যেকেই দেখলাম যে প্রথম নিয়ম অনুযায়ী এক, দ্বি, ত্রি, চতুর, এই যে চারটি সংখ্যা রয়েছে, এই চারটি সংখ্যা তিনটে লিঙ্গে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে সম্পূর্ণ আলাদা আলাদা রূপ হয়, এক হয় না। দ্বিতীয় নিয়মে যেখানে বলা হচ্ছে পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলি তিন লিঙ্গের রূপ এক হবে। পঞ্চম মানে পাঁচ, পাঁচ থেকে অষ্টাদশম অর্থাৎ 18 পর্যন্ত সংখ্যা তিন লিঙ্গেই, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্লীবলিঙ্গে এদের রূপ কিন্তু এক হবে। এখানে রূপের কোনো পরিবর্তন হবে না। যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে পাঁচকে পঞ্চ বলা হয়। সেম ভাবে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে ছয়কে ষট বলা হয়। এরপর আসছি আমরা পরের নিয়মে। পরে কি বলছে, 19 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হয়। যখনই কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দ ক্ষেত্রে আমাদের 19 থেকে 99 মধ্যে যদি কোনো সংখ্যা প্রয়োগ করতে হবে, তখন কিন্তু সেটা স্ত্রীলিঙ্গেই প্রয়োগ করতে হবে। কোটি শব্দটি স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়। শতম, সহস্রম ইত্যাদি শব্দগুলো ক্লীবলিঙ্গে ব্যবহার করা হয়, অর্থাৎ 100 এবং 1000 এই শব্দগুলো কিন্তু ক্লীবলিঙ্গে ব্যবহৃত হয়। এরপর আসছি, দেখো এক এই শব্দটি নিত্য এক বচনান্ত, দ্বি শব্দটি নিত্য দ্বিবচনান্ত, 3 থেকে 19 পর্যন্ত শব্দগুলি নিত্য বহু বচনান্ত। 20 থেকে বাকি সংখ্যাগুলি বহু বচনের এবং এক বচনেও ব্যবহৃত হয়। 20 থেকে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো যেমন বহু বচনেও ব্যবহার করা হয় এবং অন্যরূপভাবে এক বচনেও ব্যবহার করা হয়। এবার দেখো অপর একটি নিয়ম হচ্ছে, যেটা বলছে 19 এই সংখ্যাটি দুটো নাম, একটা হচ্ছে নবদশ এবং অপর একটি হচ্ছে ঊনবিংশতি। এই দুটো নামের কিন্তু যখন আমরা লিঙ্গে ব্যবহার করব তখন
দুরকম নিয়ম পাব। 19 এই সংখ্যাটিকে যদি আমরা নবদশ বলি, সেক্ষেত্রে আমরা 3 লিঙ্গেই ব্যবহার করতে পারবো, এবং যদি ঊনবিংশতি বলি, সেক্ষেত্রে আমরা এটিকে স্ত্রীলিঙ্গে ব্যবহার করব। লাস্ট নিয়ম আমরা জেনে নিই, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলি মতি শব্দের মতন রূপ হবে, আর নপুংসকবাচক শব্দগুলি ফল শব্দের মতো রূপ হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যা রয়েছে সেগুলো যদি স্ত্রীলিঙ্গ হয়, সেক্ষেত্রে মতি একটা আলাদা শব্দরূপ রয়েছে, তার মতন রূপ হবে, এবং যে সমস্ত সংখ্যাগুলো নপুংসক অর্থাৎ ক্লীবলিঙ্গবাচক সংখ্যা মধ্যে পড়ছে, সেগুলো হচ্ছে ফল শব্দের মতন রূপ হবে। এই ছিল আমাদের সংখ্যা, সংস্কৃত সংখ্যাকে নিয়ে প্রাথমিক জ্ঞান। দেখলে মনে হয় যে সংখ্যার আবার কি নিয়মাবলী থাকতে পারে, কিন্তু বেশ কিছু কিছু নিয়মাবলী রয়েছে, যেটি এই ভিডিওর মধ্যে থেকে সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।